ইসলামী জমি বন্ধক রাখার বিধান কি? ভাইয়েরা আমার, জমি বন্ধক এই কথাটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। কোনো এলাকার মধ্যে পরিচিত আছে জমি কট দেয়, কোনো এলাকার মধ্যে পরিচিত আছে জমি গিরবি দেয়, কোনো এলাকার মধ্যে পরিচিত আছে জমি বন্ধক দেয়। বন্ধকটা কি? মনে করেন আপনার টাকা আছে, আরেকজনের কৃষকের জমি আছে 5 কাঠা, সে আপনার কাছে জমি দিবে 10 বছরের জন্য। 5 কাঠা জমি 3 লক্ষ অথবা 4 লক্ষ টাকা দিয়ে আপনি তার কাছ থেকে জমি নিলেন। কৃষকের জমি নিলেন আপনি 4 লক্ষ টাকা দিয়ে 10 বছরের জন্য। আপনি 10 বছর চাষাবাদ করলেন, টাকা টাকাই থাকবে। 10 বছর পর সে যখন ক্যাটটা আপনার কাছ থেকে জমিটা যখন আপনার কাছ থেকে ছুটাবে, তখন 4 লাখ টাকা দিয়ে যে আপনি গিরবি রেখেছিলেন, আপনি কট নিয়েছিলেন, সে 4 লাখ টাকা দিয়ে দিয়েছে, আপনি টাকা পেয়ে গিয়েছেন। কৃষকের জমি সে নিয়ে নিয়েছে, আপনার টাকা আপনি পেয়ে গিয়েছেন। এই যে ইসলামিক এই সিস্টেমটা, এটা কিন্তু নাজায়েজ, এটা কিন্তু সুদ হিসাবে গণ্য হবে। কারণ এই যে 4 লাখ টাকা আপনাকে দিয়ে দিয়েছে, কোনো টাকা কম দেয় নাই, পুরাপুরি টাকায় আপনাকে দিয়ে দিয়েছে। আর 10 বছর পর্যন্ত আপনি জমি বুক করলেন, টাকা টাকাই থাকলো। এটা এই সিস্টেম ইসলাম সমর্থিত নয়। এই ওয়াইতে যদি আপনি লেনদেন করেন, মুআশারাত যদি করেন, আদান প্রদান করেন, লেনদেন যদি করেন, এটা হারাম হবে। এটাকে জায়েজ করার জন্য উলামায়ে কেরাম বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। সেটাকে মনে করুন 5 কাঠাকে আপনি 4 লাখ টাকা দিয়ে 10 বছরের জন্য আপনি নিলেন, অথবা 5 বছরের জন্য নিলেন, কিন্তু শর্ত থাকতে হবে প্রত্যেক বছরে আমার মূল টাকা থেকে 1000 টাকা অথবা 500 টাকা কাইট যাবে, অর্থাৎ কমতে থাকবে। এটা দুজনের সম্মিলিতভাবে এই কাইট কমও হতে পারে, বেশিও হতে পারে। মনে করেন আপনি 5 কাঠা ক্ষেত নিলেন 4 লক্ষ টাকা দিয়ে 10 বছর। এখন 10 বছর শেষ হওয়ার পর যখন সে ক্ষেতটা আপনার কাছ থেকে নিবে, ছুটাবে, তখন সে 3,90,000 টাকা আপনাকে দিয়েছেন, 10,000 টাকা কম দিয়েছেন। এই যে 10,000 টাকা কম দিয়েছেন, এভাবে যদি আপনি আদান প্রদান করেন, ক্ষেত গিরবি রাখেন, কট রাখেন, তাহলে কিন্তু আপনার এই লেনদেনে, এই মুআশারাতে কিন্তু আপনি সুদি কারবারের মধ্যে লিপ্ত হবেন না। এটা কিন্তু ইসলাম সমর্থন করে, ইসলাম এটাকে জায়েজ ঘোষণা করে দিয়েছে। সুতরাং যদি কম কোয়ার্ট, অর্থাৎ আপনি জমি রাখার পরে যদি কায়েত যদি না যায় তাহলে হবে সুদ, আর কায়েত যদি যায় তাহলে এটা কোনো সুদ হবে না। এ সম্পর্কে আমাদের কিন্তু জানা দরকার। আমরা আমভাবে একটা কথা বলি যে জমি গিরবি রাখা ইসলাম জায়েজ করে না। জমি গিরবি রাখা ইসলাম জায়েজ করেছে কিভাবে? কায়েত যাওয়ার মাধ্যমে। এই কায়েত কম হোক বেশি হোক, দুজনের সম্মিলিতভাবে কি হয়ে যাবে? নির্ধারণ হয়ে যাবে। আমাদের সকলকে ইসলামিক এই ইসলামিক এই আইন কানুন সকলকে জানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।